আর সকাল সকাল যাবি। ওই ডলি কোথায়? ওই যে আমি। আচ্ছা আপনারা তো চা খাননি না, মানে কফি খাবেন? কফি খেলে একটু সময় লাগবে, আমাদের বাড়িতে তো কফি থাকে না। আমি এক্ষুনি যাবো, আমি দোকান থেকে গিয়ে নিয়ে আসছি। তাহলে কফি? হ্যাঁ না না, ফুলঝুরি জানে আমরা বাড়িতে কফি টফি বিশেষ খাই না, চাই খাই। আরে ফুলঝুরি, আমরা যেরকম চা খাই তুই বানিয়ে দিতে পারবি তো? ও মা, বাবা না না না, তুমি গল্প করো না, আমি কি চা বানিয়ে আনছি। এই জল দিদি, তোমার অসুবিধা হবে না তো? কেন অসুবিধা হবে? বলছি শোনো না, বড় মামু কিন্তু চায় চিনি খায় না, ছোট মামু অল্প চিনি খায়, টান দাদাও চিনি খায় না, আর বৌমনিও তাই। সব মুখস্থ মেয়ে। মনে থাকবে না ওর তো মুখস্থ হবেই। মা, তোমাদের সঙ্গে কতদিন ছিল বলতো? ও বাবা, নতুন বই বাপের বাড়ি থেকে লোকজন এসেছে তো? হ্যাঁ গো, বলছি শোনো না, অনেক মিষ্টি এনেছে, কিন্তু তোমরা কিন্তু কেউ মিষ্টি না খেয়ে যেও না, বুঝলে? এই হলো আমাদের নতুন বৌমা, কিচ্ছুটি একা খাবে না, সবাইকে ভাগ করে দেওয়া যায়। ঠিক আছে ঠিক আছে, ব্যাখ্যান করতে হবে না। হ্যাঁ শুনুন না, আমার কিন্তু একটা নালিশ আছে আপনাদের মেয়ের সম্পর্কে। নালিশ আছে? নালিশ মানে ফুলঝুরিকে নিয়ে নালিশ? ফুলঝুরি নালিশ করার মতো আবার কি করেছে? আচ্ছা বলুন না কি করেছে। ও যদি না বুঝে কিছু করে থাকে তাহলে আমরা বোঝাবো, আর আমরা বুঝিয়ে বললে ও নিশ্চয়ই কোনো রাগ করবে না। কি রে ফুলঝুরি? এই তুমি কি ভেবেছো গো? হ্যাঁ, নালিশ করে বালিশ পাবে? আমার বাড়ির লোক আসতে না আসতে অমনি তুমি শুরু করে দিলে। ফুলঝুরি, আচ্ছা কি হচ্ছে কি? গুরুজন, তুমি এভাবে কথা বলছো কেন? দেখুন দেখুন, আর এরকম করে বলবো না তো কি করবো বলো তো? যেমন বলা দরকার তেমনই বলছি। জানো না তো, সারা দিন না আমাকে একেবারে শায়েস্তা করে বেড়াচ্ছে, এখন আবার এসছে নালিশ করতে। শোনো, ওই নালিশ করে না তুমি বালিশই পাবে, আর কিছু পাবে না গো। ফুলঝুরি ঠিকই বলছি বৌমনি, তোমরা কেউ কিছু আমায় বলবে? বলো, কেউ কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। আচ্ছা, উনি তো তোমার গুরুজন হন, এরকম ভাবে কেউ কথা বলে নাকি? সারাদিন আমাদের বাড়িতে এই চলে, জানেন তো। একবার এ বলে, একবার ও বলে, একবার এ বলে, একবার ও বলে। ভালো, তুই হাসছিস কেন? তুই কোথায় ফুলঝুরিকে শাসন করবি জানা, তুই নিজেই হাসছিস। না না, এই জিনিসটা না হলে আমরা কেউ বাড়িতে শান্তিই পাবো না। আচ্ছা ঠিক আছে, আমি কি আপনাদের জন্য একটা চা করে নিয়ে আসছি। দেখি দেখি, ওদের তো শ্বশুর বাড়ি লেগেই আছে, নানা কিছু নিয়ে লেগে আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলছি নালিশটা কি শুনি। দেখুন আপনাদের মেয়ে বলছে আমি যে এতদিন বাইরে বাইরে কাজ করে বেড়াচ্ছি, আমার নাকি আর বাইরে বেরোনো চলবে না, আমি নাকি আর কাজ করতে পারবো। ও এই নালিশ? তাহলে তো আমাদের কিছু করার নেই। দেখুন, আপনার বৌমা আপনাকে শাসনে রেখেছে, তাতে আমরা কি করতে পারি বলুন? জানি তো, আপনারা তো তাই করবেন, মানে আপনাদের মেয়েকেই আপনারা সমর্থন করবেন, তাই তো? আচ্ছা জেঠু, তুমি তো এতদিন কাজ করলে, এখন তোমার ছেলের বউ যদি তোমাকে কাজ করতে বারণ করে, তোমার অসুবিধাটা কোথায় শুনি? আরে অসুবিধা তো আছে, না বেরোলে রোজগার করবে কি করে? হ্যাঁ, আর রোজগার না করলে নস্যি কিনবে কি করে? নস্যি তো ওনাকে খেতেই হবে না। কতবার বলেছি নস্যি নিও না, নস্যি নিও না, শরীর খারাপ করবে। কে কার কথা শোনে বলো তো? তুমি দয়া করে একটু চুপ করবে, একটু চুপ করবে। জানেন আমার নচির কোনো রাস্তা ফেলে দিয়েছে, নতুন কেনা একেবারে। ফুলঝুরি, এটা খুব অন্যায় করেছে। এই কি অন্যায় করেছি বলো তো? কিসের অন্যায় করেছি? আচ্ছা বলো, আমাদের মতো বাড়িতে কারোর যদি অসুখ বিসুখ করে কে খরচা করবে? বিনা চিকিৎসায় তো মরবে। সেই কারণেই বলি নস্যি নিও না, নস্যি নিও না, আর রোজ ওনাকে বাইরে বেরোতে হবে। এই জানো আজ আমি কি করেছি? হ্যাঁ, আজ না আমি চটি লুকিয়ে রেখেছিলাম, বাইরে বেরোতে পারেনি। তবে আমাকে বলেছে, জানো তো, বলেছে কাল যদি আমি আবার যদি চটি লুকিয়ে রাখি তাহলে নাকি ওই খালি পায়ে হেঁটে হেঁটে চলে যাবে। হেব্বি জেদ তোমার। হ্যাঁ, একদম জেদ দেখাবে না আমাকে। ঠিক আছে ঠিক আছে, এদিকে এসো তো এখন। ঠিক আছে, বলো তো বলছি। আপনাদের সামনে আরে আমি জেনেছি, মানে চিরটা কাল আমি পুজো করে এসেছি, এখনো কত বাড়ি আমার জন্য অপেক্ষা করে থাকে, আমি পুজো করবো না? না না না, ও তা বলেনি তো তোমাকে, ও কখনো তা বলেনি। ফুলঝুরি বলেছে যে যে দুটো বাড়িতে তুমি বাঁধা পুজো করো সে দুটো বাড়িতে তুমি যেতে পারো। তো ওই যে তুমি মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে পুজো করো না, ফুলঝুরি সেইটা চায় না। সেটা চাই না,
আরে ও কি চাইবে না চাইবে সেটা আমাকে মেনে চলতে হবে নাকি? আর আমার ছেলেটাও হয়েছে তাই। হ্যাঁ, এই আমার বৌমা যা বলবে উনিও তাই বলবেন। বাবা তুমি শুধু শুধু আমাকে দোষারোপ করছো। আমি কি করেছি? যা কথা হয় তোমাদের দুজনের মধ্যে হয়। আমি যেরকম ফুলঝুরিকেও কিছু বলি না, তোমাকেও তো কিছুই বলি না আমি। আরে এতদিন মেয়েটা আমার সঙ্গে ছিল, সেও এখন বিগড়ে গেছে। হ্যাঁ বিগড়েছি তো বিগড়েছি। ফুলঝুরি যদি ঠিক কথা না বলতো তাহলে বিগড়তাম না। সত্যিই তো বলেছে ফুলঝুরি, আমরা বাড়িতে তিনটে জোয়ান ছেলে মেয়ে থাকতে তুমি কেন রোজগার করবে বলো তো? আর ভাই তো বলে দিয়েছে তোমাকে সংসারে কোনো টাকা দিতে হবে না। আর ফুলঝুরিও বলেছে যে তুমি যে ফুলঝুরি বলবে না? ফুলঝুরি কে? ফুলঝুরি বলবার কে? ফুলঝুরি কি রোজগার করে যে ফুলঝুরি বলবে? নাকি এখন সেও রোজগার করতে বেরিয়ে যাবে? এই শোনো, দরকার হলে না বেরাবো। হ্যাঁ তুমি আরে কি ভুল বলছে বলো তো? একটা বুড়ো মানুষ বেরোনোর থেকে তো আমার বেরোনোটা সোজা, তাই না বলো? হ্যাঁ, এখন তো সেটাই বাকি আছে। আমার ছেলের বউ সে এখন কাজ করতে বেরোবে। না না, ও কোথাও বেরোবে না। আপনি এত চিন্তা করছেন কেন? তাহলে কি তোমরা টাকা দিয়ে সাহায্য করবে? শোনো, আমি চিরকাল মাথা উঁচু করে বেঁচে এসেছি, নিজের রোজগারে চলেছি, এখনো তাই চল। এই শেষ বয়সে এসে ওই অন্যদের দয়ায় আমি থাকতে পারবো না। হে বাবা, আপনি এরকম করে কেন কথা বলছেন? দেখুন, আপনাকে দয়া করবো এমন সাধ্য কি আমাদের কারোর আছে বলুন? আর সেই দয়া কি ফুলঝুরিও নেবে নাকি? আমাদের ফুলঝুরি কিন্তু তার শ্বশুর বাড়ির লোকজনের সম্মান সম্পর্কে যথেষ্ট সচেতন। ঠিক তেমনই বাপের বাড়ির লোকজন সম্পর্কে ও সচেতন। আপনারা এখন ওকে চিনতেই পারেননি। ও যখন এতবার করে বলছে তার মানে নিশ্চয়ই আপনার টাকা ওর এখন লাগবে না। কেন, কোথায় এত টাকা জমিয়েছে শুনি? এই যা জমিয়েছি হ্যাঁ, অত কৈফিয়ত তোমাকে আমি দিতে পারবো না। তুমি বাইরে বেরোতে পারবে না ব্যাস। ঠিক আছে, আমি ওই দুটো বাড়িতেই যাব। ঠিক আছে, মেনে নিলাম, যাবে তুমি দুটো বাড়িতে। তবে মা একটা কথা বলে দিচ্ছি, ওনাকে কিন্তু আমি সঙ্গে করে নিয়ে যাব, আবার নিয়ে আসবো। ঠিক আছে, মানে কিরকম সন্দেহ করে গেছেন? আরে আমি তো ভালোর জন্যই বলছি। দেখেছো তোমরা দেখেছো ওনাকে? দেখো ঠাকুর মশাই কেমন জব্দ হয়ে গেছে। হ্যাঁ, সারা জীবন আমাকে কিরকম মুখ নেড়েছে বলো, দেখেছো তো তোমরা। জানেন তো, সারাটা জীবন আমার কোনো কথাই শুনতো না। আমি কোনো কথা বললে শুনতোই না, ওই মানুষ বলে আমাদেরকে পুছতোই না। এখন বুঝেছে ঠেলা। আরে তুমি কি মনে করো, হ্যাঁ তোমার ছেলের বউকে আমি ভয় পাই? কিসের তোর কেদারি? এই তো কালকে তো অষ্টমঙ্গলে বাপের বাড়ি যাবে, তখন আমি দেখবো কি করে। কি ভেবেছো গো? আমি থাকবো না বলে তোমাকে শায়েস্তা করতে পারবো না, তোমায় শাসন করতে পারবো না? সব পারবো, হ্যাঁ মাথায় রেখো। দেখেছেন হ্যাঁ, কথার ধরনটা শুনেছেন? ফুলঝুরি, এটা কি হচ্ছে কি? আরে গুরুজনদের সাথে কেউ এভাবে কথা বলে? দেখো, যাকে যা বলা দরকার আমি সেটাই বলেছি। আর আমি তোমাদের বাড়ি মেয়ে হলে কি হবে? আমার তো তোমাদের মতো শিক্ষা দীক্ষা নেই, তাই আমি যাই বলি না কেন 7 খুন মাপ। আমার পড়াশোনা তো ক্লাস 6 অবধি, তাই আমি ওইভাবেই কথা বলি। আমি তো আর ওনার ছেলের মতো পড়াশোনা করিনি যে পার্ট 1 আমি শেষ করেছি, সেটাও আমি করিনি। আর আমার কি দোষ বলো তো? আমার সাথে ঝগড়া করে তাই আমি ঝগড়া করি। আমার সাথে মুখ লাগাতে আসে কেন? আমার সাথে মুখ লাগাতে আসে বলেই কথা বাড়ে। আর আমি তো কিছু ভুল বলিনি বৌমনি, আমি কি বলেছি বলো? আমি শুধু একটাই কথা বলেছি যে ওনাকে বাইরে বেরোতে দেওয়া হবে না, আর তো কিছু বলিনি। বারবার এক কথাই বলছি, আর এর জন্য যদি আমি খারাপ মেয়ে হতে হয় তাহলে আমি খারাপ মেয়ে, ঠিক আছে? শোনো, আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, তোমার কোথাও যাওয়া চলবে না, মানে চলবে না। দেখুন, আমি বলে দিচ্ছি আপনাকে যে এর একটা বিহিত কিন্তু করতে হবে। আমি কিন্তু কাজে বেরোবই, আমি কিন্তু ওর কথায় বাড়িতে বসে থাকবো এটা হতে পারে না। আমি কাজে বেরোবই। হ্যাঁ বাবা, তুমি খামোখা ফুলঝুরির উপর রাগ করছো। ঠিকই বলেছে বলে, এই রোদে রোদে তুমি কোথায় সেসব মন্দিরে পুজো করে বেড়াও, কোথায় শীতলা মন্দির, কোথায় বড় ঠাকুরের মন্দির, এগুলো তোমার বয়সের পোষায়? তুমি বলো, ভেবে বলো। তাই বুঝি? হ্যাঁ, এখন সেটা বুঝি তোমার খুব প্রেস্টিজে লাগছে? হ্যাঁ, এতদিন তো বাবা পুজো করেই সংসার চালিয়েছে।